নমস্কার বন্ধুরা, নিকিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো মাছের ঝোল, লাইলন টিকা মাছের ঝোল। চলুন কী করে বানাই রেসিপিটা দেখে নেওয়া যাক। এবং আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দেওয়া, যাতে নতুন নতুন রেসিপিটি সবার আগে পৌঁছে যায়। এখানে দেখুন আমি মাছগুলো নিয়ে নিয়েছি, 3টে বড় সাইজের মাছটাকে আমি কেটে নেব। দেখুন আমি মাছটাকে কেটে নিচ্ছি। মাছের কিন্তু আঁশ আর পাখনাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু তেলাপিয়া মাছের বড় লাইলন টিকা মাছ। লাইলন টিকা মাছ কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়, এবং লাইলন টিকা মাছের ঝোল যদি এরকমভাবে রান্না করো তো খেতে একদম দুর্দান্ত লাগে, এবং মাছের ঝোলে পুরো এক থালা ভাত পুরো শেষ হয়ে যাবে। এরকম একটা মাছের ঝোল থাকলে আর কি লাগে। দেখুন আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছের, এবং আঁশটা ছাড়িয়ে এবার কানকাগুলো আমি কেটে নেব। মাছের কানকাগুলো আমি কিন্তু এখানে মাছের ওই কানকোটাও বের করে নেব। দেখুন ভালো করে ভেতরটা আমি পরিষ্কার করে নেব। এবার মাছটাকে আমি পিস পিস করে কেটে দেব। এটা যেহেতু অনেক বড় মাছ, তাই আমি বেশি ছোট ছোটও করব না, আবার বেশি বড় বড়ও করব না। দেখুন কেটে নিচ্ছি। এই মাছটা আমি 3 টুকরো করব, মাথাটা আর মাঝখানে দুটো অংশ 3 টুকরো করে নেব। চলুন মাছটা কেটে নিয়ে দেখা হচ্ছে, এবং রেসিপিটা শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি অনেক ভালো লাগবে। মাছটাকে আমি দেখুন কেটে নিয়েছি সুন্দর করে। এবার এখানে আমি আলুটাও কেটে নিয়েছি, আলুটা কিন্তু ধুয়ে কেটে নিয়েছি। দেখুন মাছটাকে কিন্তু আমি ধুয়ে এবার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। 1 চামচের মতো লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলুটা দিয়ে দেব হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব, এবং সেই তেলেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি এক এক করে দিয়ে নেব। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নয় কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে। দেখুন আমার একটা মাছও কিন্তু কড়াইতে লেগে যায়নি, এবং আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেব। যেমন মাছগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি, আবার বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন। এবং দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর হচ্ছে গিয়ে 1 চামচের মতো গোটা জিরে। ফোড়ন হয়ে আসলেই দিয়ে দেব মশলাগুলো, আদা জিরে ধনে লঙ্কা বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে আসলেই দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা। মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসলেই দিয়ে দেব আলুগুলো, ভেজে রাখা আলু দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। যত মশলার সাথে কষানো হবে ততই কিন্তু খেতে খুব ভালো হবে। এবার এখানে দিয়ে দেবো আমি 1-1.5 গ্লাসের মতো উষ্ণ গরম জল। ঝোলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন। এবং আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। ঢাকাটা তুলেই নেব। দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবং ঝোলটাকেও ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটলেই কিন্তু স্বাদটাও কিন্তু ভালো আসবে। এবং এর মধ্যে আপনারা ঝোলটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। দেখুন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এবং ভালো করে নাড়িয়ে দেব যাতে লবণ লঙ্কা ভালো করে মাছের ভেতরে ঢুকে যায়।
মাছটাকে দিয়ে 2 মিনিটের মতো মাছটাকে ফুটিয়ে নেব ভালো করে, যাতে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবং এর মধ্যে আমি ঝালটা দেখে নেব, লবণ আর ঝালটা দেখে নেব কীরকম হয়েছে। যদি লবণ প্রয়োজন হয় আপনারা দিয়ে নেবেন, আমার লবণটা ঠিকই আছে। এবং এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিলে কিন্তু মাছের ঝোলে আরও কিন্তু স্বাদ আরও বেশি হয়। গরম মশলাটা দিয়ে আমি এবার ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। এবং ফ্লেমটাকে আমি একদম লো করে দেব। দেখুন ভালো করে আমি ভালো করে করে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে এসেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। এবং গরম গরম ভাতে মাছের ঝোল সার্ভ করুন। সবাই খেয়ে তো একদম প্রশংসায় পঞ্চমুখ করবে এবং কেউ বুঝতেই পারবে না যে এরকম একটা মাছের এত সুস্বাদু টেস্ট হয়। আপনারা বাড়িতে বানিয়ে না দেখলে বিশ্বাস করবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং দেখা হবে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে।